হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরা ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা, আজকে রবিবার। তো আমি এদিকে বরমাসে নিয়ে এসেছিলো হচ্ছে আম। তো তার মধ্যে দেখতেছি একটা আর কি কাঁচা আছে, মানে বেশি কাঁচাও না বেশি পাকাও না আর কি, আধা কাঁচা। তো বেশ আর কি টক মিষ্টি টুনে লাগছিলো। তো লবণ দিয়ে খাচ্ছিলাম, মানে পুরো একদম মনটা শান্তি হয়ে গেলো। অনেকদিন পরে আম পেলাম এখানে, যেহেতু এখানে আম গাছ আছে, এখনও কিন্তু আমগুলো বড় হয়নি। তো যাই হোক, খেয়ে মনটা শান্তি হয়ে গেলো। আর এদিকে আমি বাগান থেকে নিয়ে আসলাম কুমড়ো পাতা বাটা করবো। এখানে হচ্ছে চেরি টমেটো অনেকগুলো পেকেছিল, ওগুলো নিয়ে আসি। আর এখানে কুয়াশ বাগানে ফুলেছিল, মানে এখনও ছোটোই আছে। তো তার মধ্যে একটা ছিঁড়ে নিয়ে আসলাম, দেখে ছিঁড়তে ইচ্ছে করছিলো। একদম 8-10 দিন পরে পুরো একদম বাগান ভর্তি কুয়াশ হয়ে যাবে, এখনও ছোটো আছে আর কি। তো যাই হোক, একটা ছিঁড়ে নিয়ে আসলাম। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে দেবো। এরপর আমি রান্না বসাই দেবো। তো লাউটা কেটে নিচ্ছি আর কি, লাউ সবজি বানাবো। তো লাউ সবজি করার জন্য ওদিকে আমার ভাতটা হয়ে গেছে সেদ্ধ প্রেসার কুকারে। তো এদিকে লাউ সবজিটা বানানোর জন্য আজকে আমি যেভাবে বানালাম তোমাদেরকে শেয়ার করছি। তো শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, ওর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন থেতো করে দিয়েছি। তো ভালো করে মানে পেঁয়াজ কুচি রসুন এগুলো আর কি ভালো করে নাড়াচড়ো করে একটু ভাজা হওয়ার পরে লাস্টে কাঁচা লঙ্কা একটুখানি 3-4টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে একটু ফ্রাই করে তারপরে আর কি লাউ সবজিটা দিয়ে দেবো। তো আমি যেভাবে বানালাম তোমাদেরকে শেয়ার করছি। তো পুরোপুরি তোমাদেরকে শেয়ার করা হয়নি। তো যাই হোক, আমি যেভাবে বানিয়েছি তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম। তো এইভাবে একটুখানি ফ্রাই করে কাঁচা লঙ্কাগুলো, মানে বেশি না হালকা, যেহেতু লাউ সেক্ষেত্রে বেশি ঝাল দেয় না, মানে একটু ঠান্ডা সবজি যেহেতু কম লঙ্কায় দেওয়াই ভালো। তো দিয়ে দিলাম লাউ সবজিটা, দিয়ে ভালো করে একদম নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিয়ে, তারপরে একদম জলটা যখন শুকিয়ে যাবে লাউ থেকে, তখন আর কি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আর কি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে পুরো একদম ভাজা করে নিয়ে তারপরে একটু জল দেবো। আমরা একটুখানি ঝোল টাইপের খেয়েছি, তো যেহেতু আমি ডাল বানাইনি সেজন্য এটাকে আর কি একটুখানি ঝোল টাইপের বানিয়েছি। তো বেশ ভালোই হয়েছে লাউ সবজিটা। এইভাবে তোমরা কীভাবে বানাও, আমার মতো করে বানাও নাকি কমেন্ট করে বলো। এইভাবে বানিয়েছি, কি ভালো লেগেছে আর কি। ঠান্ডা না, গরম মানে হালকা গরম, আমাদের এখানে অত একটু গরম না, তবুও আর কি গরম আছে আর কি, দিনের বেলা একটু গরম ভাব থাকে। তো যাই হোক, তো ঠান্ডা লাউ সবজিটা খেতে খুবই ভালো লেগেছে। ভালো মানে ঠান্ডা গরমের সময় আর কি লাউ সবজিটা বেশ ভালোই লাগে। এদিকে লাউ সবজি কেটেছি, লাউর খোসাগুলো ছিল ওগুলো আমি প্লাস্টিকের মধ্যে ভরে নিচ্ছি। তো ওগুলো আর কি দিনের কাঁচাগুলো দিনেই না ফেললে 2 দিন হয়ে গেলে কিন্তু পুরো একদম মাছি এসে পড়ে আর কি। তো যাই হোক, প্লাস্টিকের মধ্যে রেখে দিলাম। প্লাস্টিক যেহেতু অনেক, কারণ এখানে আমরা তো সবজি কিনে নিয়ে আসি, তার মধ্যে অনেক প্লাস্টিক পাওয়া যায় ওইভাবেই, তো অনেক প্লাস্টিক আর কি জমা হয়ে যায়। তো এদিকে আমি গ্যাসটা মুছে নিচ্ছি। তো তারপরে আমি লাউ কুমড়ো পাতা বাটাও করেছি, তারপরে করলা ভাজি করছি, সেগুলো আর দেখানো হয়নি। তো তারপরে বন্ধুরা খাওয়া দাওয়া করে একটুখানি আরাম করছি, একটুখানি শুয়েও ছিলাম, ঘুমিয়ে পড়ছি একটু বেশি না 1 ঘন্টার মতো। তারপরে এই যে ছেলে 4টা বাজে, তখন 4টা 4:30টার মতো বাজে, ছেলে যাবে খেলতে মাঠে, ফুটবল নিয়ে যাচ্ছে ও। তো আমি এদিকে আর কি কাপড়গুলো নিয়ে আসবো, কাপড়গুলো শুকিয়ে গেছে। আর অনেকক্ষণে দিয়েছি, তো সকালবেলা আজকে অনেকগুলো কাপড় ধুয়েছি, নিচে কতগুলো দিচ্ছি কতগুলো উপরে দিয়েছি। তো শুকিয়ে গেছে কাপড়গুলো, যে রোদ শুকিয়ে যায়, এখন উপরে দিলেও শুকিয়ে যায়, তো উপরে মানে জায়গা নেই অতটা, তো সেজন্য নিচে দিয়েছি। তো কাপড়গুলো নিয়ে এসে এদের গুছিয়ে রাখতেছি ভাঁজ করে। ছেলের এখন তো স্কুল বন্ধ, ওর মানে স্কুলের শার্ট টার্টগুলো ধোয়া হয়নি, তো ওগুলো ধুয়ে দিলাম, ওর প্যান্ট শার্ট ওগুলো। আর এই গরমের আর কি ঠান্ডার ওই সোয়েটারটা আর কি বেশি, মানে সোয়েটার না, এটা ইনার টাইপের আর কি। তো 2 দিন বৃষ্টি হয়েছিল জন্য ঠান্ডা পড়েছিল, তো সেজন্য ওইটা পড়েছিল। তো
তো এখন আর পরছি না, এখন বলে গরম লাগে, তো সেজন্য ওইটা ধুয়ে রেখে দিচ্ছি। আর বাইরে খেলতে যায় না, প্রচুর নোংরা করে ফেলে সেজন্য। আর এদিকে বেডশিটটাও দিয়েছি, বেডশিটটাও গুছিয়ে রাখলাম। তো এগুলো কাপড় হচ্ছে আলাদা আরেক রুমে রেখে আসলাম। ঠাকুরের রুমে ওদিকে ওদের কাপড় থাকে, বাবা ছেলের কাপড়, আর এই রুমে থাকে, বেডরুমে থাকে আমার কাপড়। তো আমি আমার কাপড় এখানে রেখে দিলাম। তো তারপরে এই যে একটা কাপড় নিয়ে এসছে বড়মশাই, তো এটা আর কি পর্দা বানাবো। তো একটা কাপড় না এক্সট্রা ওখানে জয়েন করা আছে, তো ওই কাপড়টাকে খুলে মানে কেচি দিয়ে খুলে আর কি আমি এটা বানাবো। তো এটাকে খুলে ফেললাম, সুতোগুলো লেগে আছে, ওগুলো আবার খুলে ফেলছি। এটা আবার মাপ দিয়ে দেখতেছি কতটা হবে আর কি পর্দা। তো এটা আমি পর্দা আজকে বানাবো না, অন্য কোনো সময় বানাবো, তখন সন্ধ্যা হয়ে গেছে। তো এদিকে আমি ডাল ছিল, ডালটা বাসি ছিল, তো এটা ফেলাই দিয়ে আসলাম নিচে, ওদিকে জঙ্গলে ফেলাই দিয়ে আসলাম ডালটা। তারপরে এদিকে আমি দুধ গরম করব, ছেলেকে দুধ দেবো, আর এদিকে আমি চা বানাবো আমার জন্য একটুখানি দুধ চা। তো আমি এদিকে চা নিয়ে নিয়েছি, 1 কাপে চা নিয়েছি, 1 কাপে হচ্ছে কেশর ভেজানো দুধ নিয়েছি একটুখানি। বেশি দুধ এখন খেতে পারি না, মানে কেমন যেন গ্যাস গ্যাস হয়ে যায়। তো একটুখানি দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছি, ওটা মানে তখন ভিজুক আর কি, গরম দুধের মধ্যে রাখলে আর কি গলে যায়। তো এদিকে আমি চা খাবো মুড়ি দিয়ে। তো মুড়িগুলোতে তো লবণ দেওয়া থাকে না, সেজন্য এক্সট্রাভাবে লবণ দিতে লাগে। তো একটু লবণ দিয়ে খাচ্ছি এখন চা দিয়ে, আর ওদিকে টিভিও দেখতেছি। তো চলো চাটা খেয়ে নেই। ওদিকে ছেলে আসলো খেলে দিলে, তো আসলো, তো ওকে আমি দরজাটা খুলতে গেলাম। ও এসে বাথরুমে গেল, ও হাত পা ধুবে এখন। তো এখন একটুখানি হাঁটাহাঁটি করছি। সবাই খেলছে, ঘুরে টুরে তারপরে ঘরে গিয়ে ছেলেকে পড়াতে বসিয়ে রান্নাও করবো। তো চলো একটু ঘুরে নিই। তো একটু ঘুরে এসে তো ছেলে এদিকে বলে ড্রয়িং করবে, ও তো ড্রয়িং করছে, আমাদেরকে রান্না বান্না শেষ হয়ে গেছে। তো যে এদিকে দেখো খাওয়া দাওয়া শেষ করে, তো ছেলেকে এমনি বললাম যে যদি বাসন মেজে দাও তাহলে তোকে মানে 100 টাকা দিব। তো একদম রাজি হয়ে গেল, 100 টাকার জন্য একদম রাজি হয়ে গেল, মানে টাকার জন্য বাসন মাজতে রেডি। তো আমি এবার বললাম না করতে হবে না, তো ও জেদ করছিল দাও আমি ধুবো আর কি, তাহলে আমাকে 100 টাকা দিতেই হবে এইভাবে আর কি। ঠিক আছে, টাকার লোভে করছে, ঠিক আছে করুক, আর কাজটাও এদিকে শেখা থাকবে, কারণ কোনো এক সময় আমি অসুবিধায় পড়বো, তখন আমাকে হেল্প করতে পারবে। ওর বাবা তো সবসময় থাকবে না, ডিউটিতে থাকবে, সেজন্য। তো আমি এদিকে দেখছিলাম কেমনভাবে মেজেছে আর কি, ধুয়েছে, তো ভালোভাবে একদম পরিষ্কার করে ধুয়েছে। তো ও 100 টাকাটা নিয়েও ছেড়েছে আর কি। তো যাই হোক, মানে পুরো মেজে রেখে দিয়েছে, মানে আজকে প্রথম ও মাজলো, কিন্তু ও মাজেনি কোনোদিনও। তো চলো।